আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে কিছু মানুষ জন্মায় ভাগ্য নিয়ে, আর কিছু মানুষ জন্মায় শুধুই কষ্ট আর পরিশ্রম নিয়ে। আজকের গল্পটি সেই মানুষদের জন্য যারা ব্যর্থ, যারা অসহায়, আবার দারিদ্র। আজকের উপন্যাসের নাম নিজের কঠোর পরিশ্রম। চলো গল্প শুরু করা যাক। রোদে পুড়ে যাওয়া এক ব্যক্তির ছোট গ্রামের গল্প, যে গ্রামে আশিক নামের এক তরুণী বাস করত। বাড়ি বলতে তেমন হাইফাই বাড়ি ছিল না, বাড়িটা ছিল একদম টিনের চাল। মা বাবা আশিকের দুজনেই দিনমজুর কাজ করত। অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। আশিক ছোটবেলায় থেকে বুঝে গিয়েছিল এই জীবন তার কষ্টে কাটবে, নিজের ঘামে পথ চলতে হবে। আশিক ভোরে ৫টায় ঘুম ভাঙতো তার, এক হাতে বই আর এক হাতে কাজ। দুপুরে চায়ের দোকানে কাজ করত আশিক। রাতে পড়ার টেবিলের যুদ্ধ, গ্রামের লোকেরে কত কথা বলতো, এত পড়াশোনা করে কি হবে, ভাগ্য থাকলে কিছু হয় না। আশিক শুধু মুচকি হাসতো, সে জানতো ভাগ্য তৈরি হয় উপর আল্লাহর কাছে। একদিন পরীক্ষায় ফর্ম তোলার টাকা ছিল না আশিকের কাছে। তার মা চুপচাপ নিজের একমাত্র কোণার দুল খুলে দিয়ে দিলেন। আশিক কিছু বলতে পারল না, চোখের জল লুকিয়ে শুধু মনে মনে বলল, মা একদিন এই দুলের দাম শোধ করব তোমার। সে দিন থেকেই আশিকের শপথ, সে হাল ছাড়ল না। যত কষ্টই আসুক সে নিজের স্বপ্ন গড়ে তুলবে, তার নিজের কষ্টে ভাঙা। আর ঠিক এখনই থেকেই শুরু হয় আশিক তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই। কষ্টের মধ্যেই স্বপ্ন। আশিকের জীবনে কষ্ট নতুন কিছুই নয়, কিন্তু সেই দিন মায়ের কানের দুল বিক্রয় করার দৃশ্য তার বুকে এসে তার ইগোতে লেগেছিল। তার বুকের ভেতরটা কাঁপিয়ে দিয়েছিল। পরীক্ষার ফর্ম জমা দিলে ঠিকই, কিন্তু সামনে তখন আর বড় যুদ্ধ। চায়ের দোকানে মল্লিক একদিন হঠাৎ বলল, আগামী মাস থেকে আর কাজে দিতে পারবো না। আশিক জেনে শূন্য ঝুলে পড়ল। কি হলো আমার জীবনে, কাজ নেই মানে? বই কিনতে হবে আমার, খাওয়া কমে যাওয়া আর পড়াশোনার স্বপ্ন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে সব কিছু। কেউ ফিরিয়ে দিল, কেউ অবহেলা করলো আমাকে, কেউ বলল পড়াশোনা করে পেট ভরে না। শেষ পর্যন্ত একটি নির্মাণ সাইটে কাজ পেল। রোদে পুড়ে হাত ফেটে রক্ত বের হতো, তবু রাতে বই খুলে বসতো সে। আশিক একদিন গভীর রাতে বাতি নিভে গেলেও হারকিনের আলোয় পড়তে পড়তে চোখের পাতা ভারী হয়ে এলো। তখন বাবার কণ্ঠ ভেসে এলো, বাবা বেশি চাপ নিস না, শরীরটা তো সব। আশিক শান্ত গলায় বলল, বাবা এখন না পড়লে সারা জীবন কষ্টই করতে হবে আমাকে। বাবা কিছু বললেন না, শুধু চুপচাপ বাইরে চলে গেলেন। আরিফ জানতো এই নীরবতা ভেতরে বাবার গর্ভ লুকিয়ে আছে। ঠিক সেই রাতের আরিফ নিজের ডায়েরিতে লিখল, আজ আমি শপথ করলাম আমি একটা বড় কিছু করে দেখাবো আমার বাবা মাকে, কারণ আমার কাছে আছে নিজের কঠোর পরিশ্রম। আর অজান্তেই তার জীবনের মোড় ঘুরতে শুরু করলো। এক টুকরো সুযোগ, নির্মাণ সাইট কাজ করতে করতে আশিকের শরীর ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু মন তখনও আশিকের হার মানেনি। এক দুপুরে কাজের ফাঁকে সে পকেট থেকে একটি পুরনো বই বের করলো। ইঞ্জিনিয়ারিং অঙ্ক। ঘামে ভেজা পাতার ওপর চোখ খুলতেই, চোখ বোলাতেই সে হিসাব মিলিয়ে নিচ্ছিল। সাইটের সুপারভাইজার হঠাৎ দেখে ফেলল, রাগের গর্জে উঠল সুপারভাইজার। সুপারভাইজার কাজের সময় পড়াশোনা আশিককে বলছে। ভয় কেঁপে উঠল আশিক, কিন্তু শান্ত গলায় বলল, স্যার কাজের ফাঁকে একটু স্বপ্নটাও বাঁচিয়ে রাখি।
সুপারভাইজার থমকে গেল, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কি পড়ছো? আশিক মাথা নিচু করে বলল, আমি পড়তে চাই, একদিন ইঞ্জিনিয়ারিং হব তোমার মতো। তখন ইঞ্জিনিয়ারিংটা বলল, ঠিক আছে, বরং আরিফ আশিকের হাত থাকা খাতাটা নিল, কয়েকটা প্রশ্ন করলো। আশিক একে একে উত্তর দিল। সন্ধ্যায় কাজ শেষ হওয়ার পর সুপারভাইজার ডেকে বলল, আমার এক পরিচিত স্যার আছেন, তুমি কি পড়তে যাবা? আশিক, ওনাকে একবার দেখব তোমাকে। আশিক বিশ্বাস করতে পারছিল না। এই প্রথম কেউ তার স্বপ্নকে হাস্যকর মনে করেনি, শুধু মনে করেছে এই ছেলেটা মনে হয় ভালো। সুপারভাইজার মনে করেছে। সেই দিন রাতে ঘরে ফিরে সে মাকে সব বলল। মা চোখ মুছতে মুছতে বললেন, বাবা, আল্লাহ তাদের ঘাম দেখেছেন। আশিক জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার মনে হলো এই বিশাল আকাশের কোথাও না কোথাও তার জন্য একটা জায়গা আছে। এই ছোট সুযোগই তার জীবনের নতুন দরজা খুলে দেবে। দ্বিতীয় পর্ব চলে আইবে। আল্লাহ হাফেজ।